আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ এই যে সন্ধ্যার আগে মানে ইসের দিকে বিকালের দিকে ভাবলাম যে একটু জর্দা পোলাও রান্না করি। এই জর্দা পোলাওটা আমার একটু বড় মেয়ের অনেক পছন্দ। ও মানে ২ দিন ৩ দিন পরই বলে। তো মাঝে, মাঝে রান্না করে দিই। এটা শেয়ার করা হয় না। অবশ্য এর আগে কিছুদিন আগে শেয়ার করা আছে। অনেক আগে প্রথম ভিডিওতে আছে আমার শেয়ার করা। তাই এখানে আমি এই যে প্রথমত পানি নিয়েছি, একটু পানি গরম হয়ে গেলে এখানে একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে তারপরে এখানে একটু ওই যে ফুড কালার দিয়ে তারপরে আমি চালগুলো ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার পরে আমি এই যে মানে চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু বলক দিয়ে নিচ্ছি। যখন 90% মতো মানে সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানিটা ঝরিয়ে ফেললাম। তারপরে এখানে যে ঘি দিয়েছি, ঘির মধ্যে আবার এলাচ ফল, দারচিনি আর চিনাবাদাম আর কয়েকটা কিশমিশ দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে তারপরে এখানে এই যে ইসের মালটার খোসটা আমি দিয়ে দিয়েছি। খোসার থেকে ছাড়াই আমি পিছনের সাইডে যে সাদা অংশ ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো একদম ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর মালটার যে একটা রস আমি রসটা দিলাম। দিয়ে দুই থেকে ৩ চামচ চিনি দেবো। মানে এটা পরিমাণ মতো যার স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খাবে সেই সামান দিবে। এরপর আমি ভালো করে একটু নেড়ে তারপরে মুরব্বা ছিল, মুরব্বাটা একটু কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে যে চালটা ওই যে আমি পানিটা ঝরিয়ে রাখছি সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করবো। আর এটা সিদ্ধ বেশি হলে মানে 100% সিদ্ধ করলে বেশি একটু নরম হয়ে যায়। আর একটু যদি করা যায় তারপরেও শক্ত হয়ে যায় চিনির ভিতরে দিলে। আর আমি এখানে একটু যে কেওড়ার জল দিয়ে দিলাম। দিলে যাতে শাহি শাহি ভাব আসে একটা ফ্লেভারটা, এই জন্য একটু কেওড়ার জল দিলাম। এখানে গুঁড়া দুধটা ব্যবহার করা যায়। আমি অন্য ভিডিও যেটা দেওয়া আছে ওইটাই গুঁড়া দুধ দিয়ে এই যে মাও বানিয়ে দেওয়া আছে। তা আমি আর এটার ভিতরে গুঁড়া দুধ দিইনি। ভাবলাম যে এটার ভিতরে আর গুঁড়ো দুধ দেবো না, এভাবেই থাক। দিয়ে আর এখানে যে চেরিগুলো একটু কেটে নেব। কেটে নিয়ে তারপর একটু ডেকোরেশনের জন্য একটু কেটে নিতে চাই। আর এই মিষ্টিগুলো এর আগে আমি অনেক দিন আগে প্রথমত যখন বানিয়েছিলাম তখন দিয়ে করছি। আর এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি। তা ডিপেই রাখা ছিল একদিন ধরে বাটিতে করে, এই জন্য আগে আগে দিয়েছি। দিয়ে একটু ঢেকে দিলাম। দিয়ে এই যে পরিবেশন করলাম। তো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল আর খাইতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। এভাবে একবার ট্রাই করে দেখেন, অল্প উপকরণ দিয়েই বাসায় তৈরি করতে পারেন।